শিমুলদহ আজাদ ক্লাবের উদ্যোগে ম্যারাথন প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হলো বিশ্বনবী স্মরণ সভা ও সর্বভারতীয় কেরাত প্রতিযোগিতা। প্রতি বছরের মতো এবছরও মিনাখা শিমুলদহ আজাদ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে ৫৬তম বর্ষের বিশ্বনবী স্মরণ সভা ও সর্বভারতীয় কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠান। ম্যারাথন প্রতিযোগিতার মধ্য দিয়ে এদিন এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। রবিবার সকালে মিনাখা বিডিও অফিসের সামনে থেকে শুরু হয় এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। শুভ উদ্বোধন করেন, ফিতে কেটে এই ম্যারাথন দৌড়ের শুভ সূচনা করেন মিনাখা পঞ্চায়েত সমিতির সভাপতি সাইফুদ্দিন মোল্লা। এছাড়াও ম্যারাথন প্রতিযোগিতার শুভ সূচনায় উপস্থিত ছিলেন শিমুলদহ আজাদ ক্লাবের সম্পাদক তথা জেলা পরিষদের সদস্য আবুল কালাম মল্লিক, মিনাখা অঞ্চল সভাপতি হোসেন গাজী, ক্লাবের সদস্য তৌসিফ হাবিব সহ আরও অনেকেই। ১ কিলোমিটার পথ অতিক্রম করে ম্যারাথন প্রতিযোগিতা শেষ হয় শিমুলদহ আজাদ ক্লাবের মাঠ পর্যন্ত। ম্যারাথন প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। ম্যারাথন প্রতিযোগিতা শেষে দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের বিশেষভাবে পুরস্কৃত করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সমস্ত প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আগামী দিনে বেশ কয়েকদিন ধরে চলবে এই শিমুলদহ আজাদ ক্লাবের উদ্যোগে বিভিন্ন ধরনের অনুষ্ঠান। মিনাখা থেকে হামিদুল গাজীর রিপোর্ট, লাইভ নিউজ 66। বিশ্বনবী স্মরণ সভা আমাদের ৫৬ বছর অনুষ্ঠিত হচ্ছে এই আজাদ ক্লাবের, এবং আমার ক্লাবের বয়সও ৫৬ বছর। আমরা ম্যারাথন দৌড় অন্তত ৩০-৩৫ বছর ধরে ম্যারাথন দৌড় এখানে চলছে। এই শীতের সময় মানে ১৫ই ডিসেম্বরটা আমরা ফিক্সড ডেট করে রেখেছি ম্যারাথন দৌড়ের। এবং এই ম্যারাথন দৌড় প্রায় আজকাল কোভিডের পর থেকে এবং এই স্মার্টফোন আসার পর থেকে খেলাধুলো প্রায় শেষ হয়ে গেছে। তাই আমরা উৎসাহ দিতে, বিশেষ করে আমাদের এই গ্রাম বাংলার ছেলেদের, তাদেরকে উৎসাহ দিতে এবং তাদের শারীরিক এবং বিভিন্ন খেলাধুলোর মাধ্যমে তারা যাতে তাদের শরীরটাকে গঠন করতে পারে, সেজন্য আমরা এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা দিয়ে আমরা শুরু করি। এবং এই 15ই ডিসেম্বর আমাদের আজকের সেই ম্যারাথন দৌড় শুরু হয়েছে। এবং শুধু আমার গ্রাম বাংলার ছেলেদের জন্য নয়, এরা বেশ কিছু প্রভাবিত হয় যখন দূরের প্রতিযোগিতারা আসে, তাদের সঙ্গে ছোট ছোট ছেলেরা এই 10 কিলোমিটার তারা কভার করে। এটা সত্যি খুব ভালো জিনিস এবং এরাই আগামী দিনে, এরাই ভবিষ্যৎ, আগামী দিনে এরাই দৌড়বিদ হবে এবং এরা ম্যারাথন দৌড়ে সফল প্রতিযোগিতা হবে, এই কামনা করি। বিভিন্ন কর্মসূচি আছে। এরপরে আমাদের 29শে ডিসেম্বর থেকে 4ঠা জানুয়ারি পর্যন্ত কর্মসূচি। 29শে ডিসেম্বর হবে আমাদের, যেটা আমরা 26তম বর্ষ চলছে, রক্তদান শিবির। এখানে প্রচুর পুরুষ এবং মহিলারা এখানে রক্তদান করেন এবং আমরা বছরে প্রায় দুবার করে রক্তদান শিবির করি। আমার আরেকটা ক্লাব আছে এখানে, তাজ কোচিং সেন্টার, তার মাধ্যমে রক্তদান শিবির আমরা করি। এবং রক্তদান শিবির পরে ওই দিনে আছে আমাদের হাঁটো বাংলা, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য, যারা প্রতিনিয়ত এই রাস্তায় হাঁটে, তাদের জন্য আমরা একটা হাঁটো বাংলা প্রতিযোগিতা এবার শুরু করেছি। এবার একটা মজলিস হয় এবং আমাদের ফুরফুরা শরীফ থেকে অনেক সময় বাংলাদেশ থেকে আসে। এবারে আমরা কন্ট্যাক্ট করতে পারিনি বিভিন্ন ঝামেলার জন্যে। মানে বহু বক্তারা আসেন, তারা বক্তব্য রাখেন নবীজির সম্পর্কে। এই সব দিয়ে আমরা শেষ মোনাজাত করে মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনা করে, দোয়া করে আমরা সেখানে সবাই যারা আসে তাদেরকে একটা তাবারুকের বিরিয়ানির ব্যবস্থা থাকে, তাদেরকে দিয়ে আমাদের অনুষ্ঠান আমরা সমাপ্তি ঘোষণা।